কই মাছের ঝোল করবো মশলা ছাড়া। কই মাছটা খুব শক্ত মাছ, কিন্তু কাটতে খুব কষ্ট। কাটা আছে দুই পাশে, সেই জন্য কই মাছটা খুব সাবধানে কেটে নিতে হবে। কাটাগুলো খুব শক্ত, তাই শক্ত করে ধরে মাছের কাটাগুলো ফেলতেছি। কানশিরায় খুব চিকন চিকন সরু সরু কাটা, সেই কাটা হাতে ফুটলে হাত ছেলে যাবে, সেই জন্য শক্ত করে ধরে নিতে হবে। দাঁত কি কাটতে হয় যেগুলো? বুকের চামড়াটা কি ওর জন্য ফেলে? বুকের চামড়াটা ফেলে এখানে মাছেরই থাকে, ওই যে আজকেলি থাকে তা ওঠে না। চামড়া ফেলে দিলে আজকেলিটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। আর এটা কেন তুলছো? ওই তো পেট কাটার জন্য। মাছটা আমার কাটা হয়ে গেছে, এখন মাছটারে ভালো করে পরিষ্কার করব। ছাই বা বালি লাগছে, ভালো সুন্দর করে পরিষ্কার করবো, মানে বালি কুচকুচাবে মাছের। এখন মাছের ভিতর থেকে ময়লাটা বের করব। এই যে মাছের ভিতরে যে পিত্তিটা থাকে, সেই পিত্তিটা বের করে ফেলালাম। এখন আমি কই মাছের ঝোল করব। তো কই মাছের ঝোল করবো, বেশি মশলা দিব না, শুধু একটু জিরা বাটা আর একটু লঙ্কা বাটা। হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, এখন কড়াইতে তেল দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এখন আমি মাছটা তুলে নিচ্ছি। এখন একটু জিরে ভেজে নিচ্ছি। এটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে জিরাটা। আমি এখন একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু পেঁয়াজ দিব আর একটু জিরে বাটা দিব। এটা এখন ভাজি করতেছি। আগে যে জিরাটা ভেজেছি তার সঙ্গে লঙ্কা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভাজি বাটবো। একটু তেল দিয়ে এখন জিরের ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দেবো। জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, এখন মাছটা ছেড়ে দিলাম। জল দিলাম। জিরে বাটাটা যখন মাছটা হয়ে আসবে তখন পরিমাণ মতন হলুদ দিলাম, এখন পরিমাণ মতন একটু লবণ দিব, কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো। বাটাটা তুলে নিচ্ছি। বাটাটা যত মিহি হবে, চন্দনের মতন হবে, তত ভালো হবে ঝোলটা।
এখন সেই বাটাটা দিয়ে দিচ্ছি মাছের ভিতর। এখন ঝোলটা একটু কমলে নামিয়ে দেবো। ঝোলটা বেশি পরিমাণ রাখলে স্বাদ হবে না, কিন্তু স্বাভাবিক রাখলে স্বাদ হবে। তাই এখন স্বাভাবিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। না মানে হয়ে গেল, এইটুকু সময়ের মধ্যে হয়ে গেল? হ্যাঁ, বেশি সময় লাগে না তো এই রান্না করতে। হ্যাঁ, নামিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালোই লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।